আমার আমি গেলে এ দেহ কত কাঁচায় আমি আর পাকায় আমি, কাঁচায় আমি পাকায় আমি। কোনটা ভালো, কোনটা ভালোবাসো, কাঁচা না পাকা? সারা খালি খাবার, চাটনি খাবো, আচার খাবো, আমসত্ব খাবো, শুকনো করে কি বলে ওটাকে, যেটা শুকনো করে রাখে আমকে, আমসত্ব না, আমসত্ব আলাদা, শুকনো করাটাকে কি একটা বলে না, আমচুর। ঠিক, কারণ আমার মাকে দেখতাম তো ওই আমকে কেটে রোদে দিয়ে দিয়ে শুকনো করে রাখতো, বর্ষাকালে ওই তরকারিতে দিয়ে দিয়ে খেত। হ্যাঁ, ওই জন্য বলছে কাঁচা আম ভালো, কিন্তু না, কাঁচা আম কোনোদিন ভালো নয়। কেন ভালো নয়? শোনো ভাই, কাঁচা আম সহজে পড়ে না, ওকে ঢিল ফিকতে হবে, নাহলে লাঠি দিয়ে মারতে হবে, নাহলে গাছে উঠে পারতে হবে। কিন্তু পাকা আম ভালো, বাতাস লাগলে নেমে আসে, বাতাস লাগলে নেমে আসে। আসে। ভালো করে বুঝে নাও, কৃষ্ণ হলো কাঁচা আম আর গৌর হলো পাকা আম। কৃষ্ণ সবাইকে সব দেয়, প্রেম কাউকে দেয় না, ওটা কাঁচা আম। আর গৌর হচ্ছে পাকা আম। ভক্তের একবার ভক্তির বাতাস পেলেই ধপাস করে নেমে চলে আসে। ভক্তির বাতাস লাগলেই গৌরকে পাওয়া যাবে, আর কিচ্ছু দরকার নেই। বুঝে নিলে? তাহলে কোন আমিটা ভালো, কাঁচা আমি না পাকা আমি? কাঁচা আমি কোনটা ভালো করে বুঝবে। আমি এই বাড়ির ছোট কর্তা, আমি ওই বাড়ির বড় কর্তা, আমি ওই বাড়ির মেজ কর্তা, আমি ওই বাড়ির বড় বউ, আমি ওই বাড়ির ছোট বউ, এগুলো হচ্ছে কাঁচা আমি। তাহলে পাকা আমি কোনটা বলবো? পাকা আমি কোনটা? আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনদিন জীবনের কোনদিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনদিন জীবনের কোনদিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। ভুল করে যদি ভুলে যায়, গুণের কপাট কেউ তারে না করতে পারে নপাট, কেউ পারে না করতে নপাট। ঘর তোমার যেমন হোক, কপাট বানাও সে গুণের কপাট। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, অতএব সংসারের সব কাজ করে যাও, তাতে ক্ষতি নেই। দেখবেন পাখি, পাখির বাসা দেখবেন ও ডিম পাড়ে, ডিমে তা দেয় কিন্তু সারাক্ষণ, লক্ষ্যটা কিন্তু ডিমের দিকে নেই। লক্ষ্য কোথায়? কেউ আসছে কিনা আমার ডিমগুলো নষ্ট করতে, তাই না? ও এক দৃষ্টে দূরে তাকিয়ে থাকে, কেউ আসছে কিনা আমার ডিমগুলোকে নষ্ট করতে। পাখির ধর্ম এটা। তুমি সংসারে তা দাও, ছেলে মেয়ে স্বামী শ্বশুর শাশুড়ি সবার সেবা করে যাও, দুঃখ নেই, কিন্তু লক্ষ্যটা রেখো আমার গোবিন্দ চরণের প্রতি। তাই গৌর হরিবল। তোমার যদি নামের প্রতি বিশ্বাস থাকে, গোবিন্দের চেয়েও গোবিন্দের নাম অনেক বড়। ভগবান নিজেও জানে না তার নামের কি গুণ। তার কারণ আপনারা সেতুবন্ধ নামেশ্বরের প্রমাণ পেয়েছিলেন যে রাম নিজে যখন পাথর তুলে ফেলছে, সে পাথর ডুবে যাচ্ছে, কিন্তু বানরকুল যখন ওই নামটা লিখে ফেলছে, রাম নামটা লিখে, সব ভেসে যাচ্ছে। শুধু তাই নয় গো, সবাই বলে হনুমান নাকি সেতুবন্ধ রামেশ্বর করে দিয়েছে, বলে না? একটু স্বাস্থ্য পড়তে হবে। এই যে ছিটকে ইঁদুরে ঢোল কাটে, জানেন? একটা চলতি বাংলা কথা আমরা বলি গ্রাম ভাষায়, এই ছিটকে ইঁদুরে ঢোল কেটে দিয়েছে, বলিনি বাবা? সবাই বলে যে হনুমান নাকি সেতুবন্ধ রামেশ্বর করেছে। ভুল।
যুক্তিটা কার ছিল? হনুমানকে এই শিক্ষাটা কে দিয়েছিল? ছোট্ট একটা কাঠবেড়ালি। যখন কপিকুল মানে বানরকুল বসে মিটিং করছে কিভাবে সেতু বন্ধ হবে, তখন একটা কাঠবেড়ালি গাছ থেকে নেমে একটা ছোট্ট ঢিলিকে গড়ি গড়ি নিয়ে গিয়ে জলে ফেলে দেখাচ্ছিল এইভাবে তোমরা সেতু বাঁধো, আর এর গায়ে শুধু ভগবানের নাম লিখে দাও। এদের গুরু কিন্তু ছোট্ট কাঠবেড়ালি। এটা যখন সেতুবন্ধ রামেশ্বর হয়ে গেল, রামচন্দ্র সেতুতে পা দেবার আগেই পা দিকে দেখলেন ছোট্ট বসে আছে কাঠবেড়ালি। দেখেছেন কাঠবেড়ালি? দেখেননি? কাঁদছিস কেন? কি হয়েছে তোর? প্রভু, তুমি সবাইকে কৃপা করলে, আমাকে কোনো কৃপা করবে না, এই জন্য কাঁদছিস? রামচন্দ্র মাহাতের ভুল হতে পারে। ওই পোঁতাটাকে কি বলো তোমরা? রোয়া, মানে ধান গাছ রুইছে, তাই তো? ধান গাছটা পুঁতে দিচ্ছে মাটিতে। তা দেখছে একদল সেজে গুজে যাচ্ছে। কি গো, তোমরা কোথায় যাচ্ছ? বলে, আরে চাষা, তুই জানিস নি সামনের গ্রামে হরিনাম হচ্ছে, যেই যাবে তাকেই প্রসাদ দেবে আর হরিনাম শোনাবে, যাবি নাকি? যাওয়ার ইচ্ছা থাকলে কি হবে, ধান গাছ পুঁততে হবে। আরে কালকে পুঁতে দিবি, সেটা হবে। আমি রাস্তাঘাট চিনি না তো, চাষা ভুষা মানুষ, ছোট করো। তাহলে এক কাজ কর, কি আমরা দাঁড়াচ্ছি, তুই চলে। চাষা ছুটে বাড়ি গেছে। একটু দাঁড়াবে কিন্তু তোমরা, তোমরা যেন চলে যেও নি গো। আমি যেতে পারবো না, আশা খুব আছে, হরি নাম শুনতে যাবো। আহা, নাম শুনলে জীবের নাকি সব পাপ বিনাশ হয়ে যায়। আমিও যাবো, তোমরা একটু দাঁড়াও। চাষা ছুটে বাড়ি গেছে। কি হলো? এই তো মুড়ি টুড়ি খেয়ে গেলে জমিতে, আবার এক্ষুনি কি করতে হলে? ভাত এখনো রান্না হয়নি। আরে না, কি কি হচ্ছে বলো? আমি আজকে আর ধান গাছ লাগাবো না। কেন? ওগো, সবাই হরিনাম শুনতে যাচ্ছে, আমি একটু হরিনাম শুনতে যাবো। কিন্তু তুমি একটুখানি আমার জামা কাপড়টা বার করে দাও, আমি ছুটে কাদা টাদা গুলো ধুয়ে স্নান করে আসছি। গিন্নি বলছে, হ্যাঁ গো, নিজের কথাই ভাবলে। সারা জীবন তো বাড়িতে পড়ে পড়ে রান্না করে করে পচা হয়ে গেল। সকালবেলা রান্না, রাত্রিবেলা রান্না, বিকেলবেলা রান্না, রেঁধে রেঁধে একবারে রাঁধুনি হয়ে গেল, শেষ হয়ে গেল। তুমি যাবে, তাহলে আমাকে একটু নিয়ে যাবে না? তুমি যাবে? ইচ্ছা তো হয়। ঠিক আছে, তাড়াতাড়ি বেরো। কিছু মনে করবেন না মায়েরা, কেউ দোষ নেবেন না, আগেই বলে দিচ্ছি। একটা পুরুষ বেরোতে 2 সেকেন্ড লাগবে, একটা নারী বেরোতে 2 ঘন্টা লাগবে। ও হেমানি আমানি ঘষানি সব দিয়ে, তারপরে চোখ ছোট করবে, চোখ বড় করবে, তারপরে কি সব। কি গো হলো? এই হয়ে গেছে, যাচ্ছে। ও তো ঘষেই যাবে। খালি আছে আছে কাপড় পাপড় পরে ফেলেছে, পরে দাঁড়িয়ে আছে। কি গো হলো? ও খালি হলো, বলছি হয়ে গেছে। এই দেখো না, কুঁচটা ধরাতে পারছি, বলে ধরাতে হচ্ছে। আরে যাচ্ছি। বলতে বলতেই মেয়ে পড়ে এসে গেছে। বাবা, কোথায় যাবে তোমরা? ওরে হরিনাম শুনতে যাও। ও বাবা, আমি যাব। এই জন্য বলেছিলাম কাউকে না নিয়ে একা চলে গেলে